দিনের শুরুতে ভোরবেলার প্রথম বাতাস যেভাবে সমুদ্রের উপর থেকে ছুটে এসে চারিদিকে ছড়িয়ে যায় আর সবাইকে জাগিয়ে তুলে, তাদের মধ্যে কাজ করার স্পিরিটকে জাগিয়ে তোলে, এই সব ব্যাপারগুলোই খুব মাইনিউটলি কিন্তু সাবলীল ভাষায় লিখে গেছেন কবি লংফেলো তার ডে ব্রেক কবিতাটিতে। এখানে উইন্ড অর্থাৎ বাতাসকে পার্সনিফাই করা হয়েছে, যে কিনা একটা নতুন সকালকে ওয়েলকাম জানাচ্ছে। A wind came up out of the sea. সমুদ্র থেকে এক রাশ বাতাস ধেয়ে এলো and said, "Oh mists, make a room for me." এবং কুয়াশাকে বলল, হে কুয়াশা, আমাকে যাওয়ার পথ করে দাও। কারণ সকালবেলা ভোরবেলা চারিদিক কুয়াশায় আচ্ছন্ন থাকে এবং সেই জন্য বাতাস সেই কুয়াশাকে বলল যেন যাওয়ার জায়গা করে দেয় কুয়াশা। It hailed the ships and cried, "Sail on." সেই বাতাস সমুদ্রগামী সেই জাহাজগুলোকে চিৎকার করে বলল যে তারা যেন যাত্রা শুরু করে। Ye mariners, the night is gone. এবং সেই বাতাস নাবিকদেরকে আবার বলল যে রাত্রি কেটে গেছে, তাই তারা যেন যাত্রা শুরু করে। And hurried landward far away. এবং এই কথাটা বলে নাবিকদেরকে যাত্রা শুরু করতে বলে বাতাস দ্রুত রওনা দিল অনেক দূরে স্থলভাগের দিকে, crying, "Awake, it is the day." এবং স্থলভাগের দিকে যেতে যেতে চিৎকার করে বলতে বলতে গেল সেই বাতাস, ওঠো, জাগো, দিন হয়ে গেছে। It said unto the forest, "Shout, hang all your leafy banners out." বাতাসটা যেতে যেতে বনভূমিকে বলল, তোমরা চিৎকার করো, তোমাদের সমস্ত পাতা ডাল সেগুলোকে মেলে ধরো। It touched the wood birds' folded wing. এবং সেই বাতাস যেতে যেতে ছুঁয়ে গেল বনের সমস্ত পাখিদের ভাঁজ করা ডানাগুলিকে। And said, "Oh bird, awake and sing." এবং সেই পাখিগুলিকে বলল, হে পাখিরা, তোমরা জেগে ওঠো, তোমরা গান গাও, তোমাদের গানে মুখরিত করো চারিদিকের পরিবেশকে। And over the farms, O chanticleer, your clarion blow, the day is near. এবং ফার্ম হাউস মানে খামার বাড়িগুলোর ওপরে দিয়ে বয়ে যাওয়ার সময় মোরগদেরকে বলল যে হে মোরগ, তোমরা ডাকো বা তুমি ডাকো, এবং তোমার ডাক দিয়েই শুরু হতে যাবে এই নতুন দিন। এখানে ক্ল্যারিয়ন মানে মোরগের যে ডাক সেটাকে বলা হয়েছে। It whispered to the field of corn, bow down and hail the coming morn. শস্য ক্ষেতের কানে কানে যেন আস্তে আস্তে করে গিয়ে ফিসফিস করে বলল সেই বাতাসটা যে তোমরা মাথা নোয়াও, তোমরা মাথা নুইয়ে এই যে সকাল, একে সংবর্ধনা জানাও, একে স্বাগত জানাও, একটা নতুন সকাল আসতে চলেছে, তাকে তোমরা ওয়েলকাম করো। ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার। এটি এই বাতাসটা গির্জার ঘণ্টাকে চিৎকার করে বলল, অওয়েক ও বেল, প্রোক্লেম দ্য আওয়ার। হে ঘণ্টা, ওঠো, জাগো, দিনের শুরুকে ঘোষণা করো তোমার ধ্বনির মধ্যে দিয়ে, তোমার ঘণ্টার ধ্বনির মধ্যে দিয়ে। ইট ক্রসড দ্য চার্চ ইয়ার্ড উইথ আ সাই। চার্চ ইয়ার্ড মানে গ্রেভ ইয়ার্ড বলা যেতে পারে। তার সামনে দিয়ে বয়ে যাওয়ার সময়, তার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল সেই হাওয়া, সেই উইন্ড। তার কারণ হচ্ছে ওই চার্চ ইয়ার্ডে বহু জনের সমাধি রয়েছে। যে সমস্ত মৃত ব্যক্তিরা ওই চার্চ ইয়ার্ডে ঘুমিয়ে আছে কবরের মধ্যে, তাদের প্রতি শ্রদ্ধা এবং মন থেকে একটি বিষণ্ণতা জানানোর জন্য ওই বাতাসের মধ্যে থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অ্যান্ড সেড, নট ইয়েট, ইন কোয়াইট লাই। এটা এই কবিতাটার শেষ লাইন, একদম লাস্ট লাইন। এবং এখানে কবি বলেছেন, অ্যাকচুয়ালি এখানে যেন বাতাস, সেই উইন্ড বলছে সেই মৃতদেহগুলিকে, যেগুলো ওই কবরস্থানে শায়িত অবস্থায় আছে, তাদেরকে বলছে যে তোমাদের এখনো সময় হয়নি জেগে ওঠার, তোমরা শান্তিতে ঘুমাও। আমি এখানে আসিনি তোমাদের শান্তিপূর্ণ নিদ্রাকে ডিস্টার্ব করার জন্য।